হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি বানাবো মোচা বানানোর জন্য এখানে আমার যা যা লাগবে আমি নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে আতপ চালের ভাতটা হচ্ছে আমি লবণ দিয়ে রান্না করছি। আর নিয়েছি হচ্ছে মরিচ ভর্তা, আর নিয়েছি এটা হচ্ছে ডালের বড়া। এই যে এটা ডালের বড়া বানিয়েছি। এখানে হচ্ছে আলু ভাজি আছে, ডিম আছে 3টা, আর এখানে হচ্ছে ছোট মাছ। এটা কি মাছ, এটা ছোট মাছ আর কি। এই যে একটা সাদা টাইপের মাছ পাওয়া যায়, মাছটা। আর নিয়েছি হচ্ছে ঢেঁড়স ভাজি, এই যে ঢেঁড়স ভাজি নিয়েছি, আলু ভর্তা। আমি সব ভর্তা দিয়ে করতেছি। এখানে কিন্তু একটা আস্ত মুরগিও অনেক সময় দেওয়া হয় আস্ত মাছ। এখন আমার কাছে যা আছে আমি তাই দিয়ে করতেছি। আমি যেহেতু কলা পাতা পেয়েছি, ওই সুযোগটা মিস করতেছি না। কলা পাতার যে সুন্দর একটা ফ্লেভার, ওইটা আমি নেওয়ার জন্য আজকে মোচাটা তৈরি করতেছি। আমরা দুপুরে যা খাবো তাই দিয়ে মোচাটা বানাবো। এটা হচ্ছে শাক, এটা আমি মোচায় দিব না, এটা আমরা দুপুরে খাবো। চলেন এখন আমাদের মোচা বানাইতে কীভাবে বানাবো ওইটা একটু দেখে নিই। আর বানাইতে আমাদের আরও কলা পাতা লাগবে, শুকলি লাগবে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে মোচা বানানোর জন্য এরকম আমার 2টা কলা পাতা লাগবে। আমি কলা পাতাটা হচ্ছে মুছে এরপরে হচ্ছে একটু আগুনে সেঁক দিয়ে নিয়েছি। এই যে এটাকে আমি প্রথমে একটা এইভাবে নিচ্ছি, এটা নিয়ে এইভাবে হচ্ছে এগুলো ভেঙে দিচ্ছি। অনেকে এগুলোকে কেটে ফেলে, এই যে এটাকে অনেকে কেটে ফেলে, আমি চাপ দিয়ে যাতে বাস করতে সহজ হয় ওই জন্য একটু চ্যাপটা করে নিচ্ছি। আর কাটলে অনেক সময় ছিঁড়ে যায়, তখন দেখতে ভালো লাগে না, এই জন্য আমি হচ্ছে ছিঁড়তেছি না। এইভাবে হচ্ছে একটু বাঁশ দিয়ে এখন হচ্ছে আমি প্লাস চিহ্নের মতো করে আবার আরেকটা বাঁশ দিয়ে নিচ্ছি। এটাকে এই যে প্লাস চিহ্নের মতো করে বাঁশ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এটাকে আমি ভেঙে নিচ্ছি। এই যে এর মধ্যেখানে একটা শীট থাকে, আমি দুটাকে কিন্তু এই যে 2টা যোগ চিহ্নের মতো করে দিয়েছি, একটার উপর আরেকটা এভাবে দিয়ে এখন হচ্ছে আমি ভাতটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই যে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে আমি একটু এটাকে এইভাবে করে নিব। এটা নানুরা দেখছি করে, এই জন্য আমিও করে নিচ্ছি। যে এভাবে করে নিলাম, এই যে এভাবে। এটা আমি আবার বানবো তখন সমস্যা নেই, আমি এখানে সব কিছু অ্যাড করবো। এখন আমি ভাতের ভিতরে সব কিছু দিয়ে দিব। প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি ডালের বড়া। আমি ডালের বড়া এখানে 6টা দিচ্ছি, আমরা যেহেতু 3 জনে খাবো। আমি মারজুকের বাবা, এই জন্য হচ্ছে 6টা দিয়ে নিলাম। আচ্ছা 7টাই দিয়ে নিচ্ছি, 7টা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আলু ভাজি, ডিমগুলোও দিয়ে দিব। একটু ভাতের ভিতরে করে দিলে ভালো। এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলু ভাজি। আমি সবগুলো পাশ দিয়ে সাজিয়ে এরপরে হচ্ছে মুড়িয়ে নিব। এই যে আলু ভাজি দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঢেঁড়স ভাজি। এটা ভাজি ভর্তা এগুলো দিয়ে করলে অনেক মজা হয়। আর এখানে হচ্ছে আমাদের যেটা ট্রেডিশনাল, যেটা চট্টগ্রামের ঐতিহ্য আর কি, এখানে সবসময় একটা আস্ত মুরগি দেয় আর মাছ দেয় কয়েক রকমের, মানে আস্ত বেজে আর কি। ওইটা আমার কাছে নাই। এই কলা পাতাটা হচ্ছে আমি আতিককে ফিরে বানানোর জন্য নিয়ে আসছি, ওইখানে একটু কলা পাতা বেঁচে গেছে, ওইটা দিয়ে চিন্তা করছি আমরা একটু কলা পাতা দিয়ে একটা মোচা বানিয়ে নিই। এই জন্য হচ্ছে মোচাটা হুট করে করা, আমার দুপুরে যা খাবার ছিল আমি তাই দিয়ে হচ্ছে মোচাটা করতেছি। এই যে এখন হচ্ছে মাছ, এটা কি মাছ নামটা আমার পেটে আছে মুখে নাই, এরকম হয়েছে আর কি। যে ছোট মাছ, এটা দিয়ে দিলাম। আমরা এটা টক ডাল দিয়ে খাওয়ার জন্য রান্না করছি। এখন দিয়ে দিব হচ্ছে আলু ভর্তা। এই যে আলু ভর্তা দিয়ে দিচ্ছি, 2টা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে
এই হচ্ছে আমার মোচাতে যা যা দেওয়ার মোটামুটি আমি দিয়ে দিয়েছি। দেখেন এখন দেখতে কেমন হয়েছে দেখাই। এই যে দেখতে লোকটা হচ্ছে এমন আসছে। আচ্ছা এখন হচ্ছে এটাকে আমি পেঁচাবো। আমি নিচে কিছু দিয়ে নিই নাই, আমি সরাসরি এভাবেই নিয়েছি। এই যে এখন হচ্ছে আমি পেঁচিয়ে নিচ্ছি, যেটা আপনার দেখে বুঝে নিতে হবে। আসলে সব দিক থেকে ধরে এই যে এই যে এটা হচ্ছে এভাবে একটু আমি এই যে এভাবে পেঁচিয়ে নিলাম। যতটুকু সম্ভব এটা টাইট করে করতে হবে। যেখানে হচ্ছে আমি সুতলি নিয়ে নিয়েছি, সুতলি দিয়ে এখন হচ্ছে পেঁচিয়ে নিব। আসলে আমি তো অত এক্সপার্ট না, আমি জাস্ট দেখছি আমার নানুরা কিভাবে করে, আমি উঠে দেখেই করতেছি। যারা এক্সপার্ট মুরব্বীরা আর অনেক সুন্দর করে এই শেপটা নিয়ে আসতে পারে। আমিও হয়তো কয়েকবার চেষ্টা করলে পারবো। এটা আমাদের এখানে হচ্ছে দেওয়া হয়, বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা থাকে এদেরকে খাওয়ানো হয়। আবার হচ্ছে যাদের ছোট বাচ্চাদের নতুন দাঁত ওঠে এদেরকে খাওয়ানো হয়। এটা খুবই জনপ্রিয় একটি খাবার। এটা যে কী পরিমাণ টেস্ট, আপনারা যদি কখনো নিজেরা করে না খান তাহলে বুঝবেন না। তা আসলে নিজেদের একবার করে খেতে হবে, তাহলেই বুঝবেন। দেখেন এটা লোক কেমন আসছে, মনে হয় মোটামুটি হয়েছে, চেষ্টা করেছি। হচ্ছে আমি গিট দিয়ে এটা হচ্ছে মিনিমাম 5-6 ঘন্টা রাখতে হবে। এখন হচ্ছে আমরা দুপুরে খাবো, 2টা বাজে প্রায়। আর এটা হচ্ছে আমরা খাবো আবার রাতের খাবার হিসেবে খাবো আর কি। ততক্ষণ পর্যন্ত এইভাবেই থাকবে। এই দেখেন দেখতে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এই যে আমি আবার মানে রাত্রে যখন খাবো তখন আপনাদের সাথে খুলে শেয়ার করব। ফিরে আসছি যখন খাবো তখনই। আমি হচ্ছে প্রায় 8 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমরা রাত্রে খাবো। এটা আমি খুলে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই যে প্রথমে হচ্ছে আমি গিটটা খুলবো। এই যে প্রথমে হচ্ছে এটা খুলে নিচ্ছি। এটা আমি পুরোটা প্রথমে খুলে নেব। এটা যে সুন্দর একটা গন্ধ ছড়াইছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আর কি। আপনারা যদি নিজেরা আসলে হাতে তৈরি না করেন কখনোই বুঝবেন না এটার টেস্ট কেমন, এটা খেতে কেমন হয়। আমি আপনাদেরকে বলবো যদি কেউ কখনো না খেয়ে থাকেন অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন। এটা আমি খুব সহজভাবে দেখিয়েছি। এখানে হাতের কাছে যা থাকে আপনারা যা রান্না করেন তাই দিয়ে আমি দেখিয়েছি। আচ্ছা আসবে পরে হচ্ছে আমি ওইটা দিয়ে দেখিয়েছি আপনারা যাতে নিজেরা খুব সহজে তৈরি করে খেতে পারেন। দেখে এটার ভিতরে কেমন হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা দেখতে এমন হয়েছে। এটা হচ্ছে সরাসরি কলা পাতা থেকে খেলে এই টেস্টটা বেশি হয়। আমরা কলা পাতা থেকে খাবো। তুমি কি নিবে প্রথমে মা? এটা মরিচ ভর্তা, তুমি কি ডিম নাও? এই যে আমরা এখান থেকে সরাসরি এখান থেকে খাবো। হ্যাঁ আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করে দেখবেন। বিসমিল্লাহ। ওয়াও, আমি আপনাদেরকে বারবার বলবো নিজেরা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের মোচা খেতে কেমন হয়েছে যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন, আশা করি ভালো লাগবে।
আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।